আওয়ামী লীগের খণ্ড মিছিল হচ্ছে আমাদের কাছে কিছুটা কমেডির মতো মনে হচ্ছে, হাস্যরসিকতা। এখন আগে যখন হাজার হাজার জনতা নিয়ে একটা মিছিল হতো, সেই মিছিল কমে কমে এখন 4-5 জনে নেমে আসছে। যখন এত বড় বড় মাইক ভাড়া করা হতো, তাদের নিজেদের ভুলের কারণে উচ্চস্বরে মানুষ তাদেরকে পছন্দ করছে না। এখন যদি আমরা কোনো রাস্তা দিয়ে যাই, যদি রাস্তার কোনো সাধারণ কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মিছিল নিয়ে যেতে দেখে তাদেরকে আক্রমণ করার এই তথ্য আমরা দেখেছি বা এই ভিডিও চিত্র আমাদের চোখের সামনে আসছে। আমি এটা নিয়ে বলতে চাই হচ্ছে যে জয় বাংলা এতদিন গত 16 বছরের আগে এটা একটা সার্বজনীন জয় বাংলা একটা স্লোগান ছিল, যে স্লোগানটাকে ধরে আমাদের প্রত্যেকটা বিপ্লব সংগঠিত হতো। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি যে এই যে একটা স্লোগান, এটাকে দলীয়করণ করা হয়েছে। একটা নির্দিষ্ট দল জয় বাংলা বলে উল্লাস করত, আবার জয় বাংলা বলে লাঠি বইটা দিয়ে মানুষের মাথাও ফাটাতো, আবার মানুষকে হত্যা করত। এরকম নেতিবাচক আমরা এই জয় বাংলা স্লোগানের মধ্যে একটা দিক দেখতে পেয়েছি। তো এখন যখন 24-এর বিপ্লব হলো, আমাদের 24-এরও কিন্তু স্লোগান আছে। এখন যদি কেউ বলে যে 24-এর বাংলায় কি বলে বৈষম্যের ঠাঁই নেই, এই স্লোগান দিয়ে আগামী 50 বছর পরে যদি কেউ অপকর্ম করে, তাহলে এই স্লোগানও একসময় মৃত্যু হবে। তো আমরা এখন যেহেতু জয় বাংলা এতদিন একটা দলীয় প্রক্রিয়া ছিল, এই জন্য মানুষ আর জয় বাংলা স্লোগানটা নতুন করে চাচ্ছে না। আমাদের 24-এর একটা বিপ্লব যে হলো, এই বিপ্লবের পিছনে কিন্তু অনেক স্লোগান ছিল। মানুষকে জাগ্রত করার জন্য, মানুষকে ঘুম ভাঙানোর জন্য, মানুষকে রাস্তায় আনার জন্য আমরা অনেক ধরনের স্লোগান আমরা ব্যবহার করেছি। অবশ্যই জয় বাংলার সমপর্যায়ে হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ আছে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারপর হচ্ছে আরও নানা ধরনের স্লোগান আমরা দেখতে পেয়েছি। এখান থেকে একটা যদি আমরা পিক করি, তাহলে অনেক সুন্দর একটা স্লোগান হয়ে যাবে। কিন্তু যেহেতু জয় বাংলা, এটাতে একসময় একটা স্পিরিট ছিল, কিন্তু একটা জিনিস যখন নষ্ট হয়ে যায়, তখন এই জিনিসটাকে আসলে ঠিক করা আসলে এতটা সহজ হয় না। আওয়ামী লীগের খণ্ড মিছিল হচ্ছে আমাদের কাছে কিছুটা কমেডির মতো মনে হচ্ছে, হাস্যরসিকতা। একজন মানে কি বলে, এখন আগে যখন হাজার হাজার জনতা নিয়ে একটা মিছিল হতো, সেই মিছিল কমে কমে এখন 4-5 জনে নেমে আসছে। যখন এত বড় বড় মাইক ভাড়া করা হতো, এখন মাত্র মানুষ এখন কি বলে তাদের নিজেদের ভুলের কারণে উচ্চস্বরে মানুষ তাদেরকে পছন্দ করছে না। এখন যদি আমরা কোনো রাস্তা দিয়ে যাই, যদি রাস্তার কোনো সাধারণ কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মিছিল নিয়ে যেতে দেখে তাদেরকে আক্রমণ করার এই তথ্য আমরা দেখেছি বা এই ভিডিও চিত্র আমাদের চোখের সামনে আসছে।